মাউন্টেন গটের এই ভিডিওটি দেখুন, অবিশ্বাস্য তাই না? একটি ছাগল কিভাবে পাহাড়ের ঢাল বেয়ে নামছে উঠছে। প্রকৃতিতে টিকে থাকার জন্য বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কারো আছে বিশাল ধারালো দাঁত, কারো থাবা, আবার কারো আছে শিং। আর মাউন্টেন গট শিকারি থেকে বাঁচার জন্য এক ভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে, যেখানে তারা এমন জায়গায় আরোহণ করে যে অন্য কোনো প্রাণীর সেখানে যাওয়ার সাহস পর্যন্ত থাকে না। যে জায়গায় একটা ভুল পদক্ষেপ যে কারোর মৃত্যু ডেকে আনতে পারে। চলুন প্রাণীচার্যের নতুন ভিডিওতে এই অদ্ভুত টিকে থাকার টেকনিক সম্পর্কে জানি। অসম্ভব প্রতিভা সম্পন্ন প্রাণীদের মধ্যে অ্যালপাইন আইব্যাক একটা অন্য ধরনের পজিশন দখল করে আছে, যাকে পর্বতের চূড়ার রাজা বলা হয়। এদের বিশেষ ধরনের শিং রয়েছে এবং এরা বাস করতে পারে সমুদ্রের লেভেল থেকে 1000 বা 4000 মিটার উপরে পর্যন্ত। কিন্তু সব থেকে আশ্চর্য করে যে জিনিসটি, তা হলো তাদের অবিশ্বাস্য ফিজিক্যাল অ্যাবিলিটি। প্রকৃতি এই ছাগলগুলোকে একটা মাস্টারপিস বানিয়েছে ইঞ্জিনিয়ারিং এর। তাদের শরীরগুলো দুই পাশে সমান হওয়ায় এরা পাথরের চূড়া ঘেঁষে দাঁড়াতে পারে এবং পাথরের উপর দিয়ে চড়ে বেড়ানোর জন্য ব্যালেন্স রাখতে পারে। তাদের শক্তিশালী পাঁজর এবং শক্তিশালী পা তাদের এই মেকানিজমে এক বিশাল ভূমিকা পালন করে, যার মাধ্যমে তারা যে শুধু এখানে চড়ে বেড়াতে পারে তাই নয়, তারা বড় বড় জাম্পও মারতে পারে। এই দুর্গম পাহাড়ে তাদের তৎপরতার প্রধান সিক্রেট হচ্ছে তাদের পায়ে অবস্থিত খুর। এই প্রত্যেকটা খুর দুই ভাগে বিভক্ত, আর যেগুলো খুব বেশি পরিমাণে ছড়িয়ে ফেলতে পারে, যার মাধ্যমে তারা পাথরকে আঁকড়ে ধরতে পারে। আশ্চর্যজনকভাবে তাদের খুরের ভিতর একটা সফট প্যাড লাগানো থাকে, যা ন্যাচারাল সাকশন কাপ হিসেবে কাজ করে, যার মাধ্যমে তারা যে কোনো সারফেসকে টাইটলি ধরে রাখতে পারে এবং যা নিশ্চিত করে তাদের দৃঢ়ভাবে হেঁটে চলা পাথরের উপর দিয়ে। তাদের এই খুরগুলো অত্যন্ত ডিউরেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যার মাধ্যমে তারা তাদের এই বিশাল দেহকে ধরে রাখতে পারে, এমনকি ছোট ছোট জায়গার মধ্যেও। পাহাড়ের উপরে তারা এত সূক্ষ্মভাবে হেঁটে চলতে পারে যে তারা যদি তাদের একটি পাও ঠিকমতো রাখতে পারে, তাহলেও তারা এর মধ্যে জাম্প করে ভালো জায়গায় পা ফেলতে পারে। আশ্চর্যজনকভাবে তারা এই খাড়া দেওয়ালগুলো এমনভাবে পাড়ি জমায় যেন তারা সমান মাটির উপর দিয়ে হেঁটে চলছে। যদিও এদেরকে ছাগল বলে মনে করা হয়, কিন্তু আসলে এরা ষাঁড় গরুর অন্তর্ভুক্ত, যাদেরকে মাস্ক অক্স বলা হয়। তাদের রয়েছে ধারালো শিং এবং পুরু পশম। অত্যন্ত আশ্চর্যজনকভাবে যেখানে তারা -46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও টিকে থাকতে পারে, আর এভাবে তারা পাহাড়ে অবস্থিত কঠিন আবহাওয়ার মধ্যে টিকে থাকতে পারে। এই প্রাণীগুলো টিকে থাকার জন্য তাদের শরীর থেকে ঘাম ঝরায় না, ঠিক কুকুরগুলোর মতো। তারা তাদের শরীরের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেয়, আর এই সমস্যা পড়তে হয় তাদের গরমের সিজনগুলোতে। ভাবতেই অবাক লাগে এই মাউন্টেন গোয়াটগুলো তাদের জন্মের প্রথম দিন থেকেই এভাবে পাহাড় বইতে পারে। ছোট বাচ্চাগুলো জন্মের প্রথম দিন থেকেই তার মাকে অনুসরণ করে এই ডেঞ্জারাস পথগুলোতে। তাদের আর কোনো অপশন নেই, হয় তাদের ভয় কাটিয়ে পাথরের পাহাড় বেয়ে উঠতে হবে, অথবা তাদের দল ছেড়ে দিয়ে নিচে পড়তে হবে। তাদের এভাবে পাহাড়ে ওঠার অন্য আরেকটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর তা হলো তারা লবণ খাওয়ার জন্য পাগল। এই লবণ তাদেরকে পাগল করে তোলে এত উপরে আসার জন্য। এরা মানুষের তৈরি ড্যামেও আহরণ করেছিল, যেটি একদম খাড়া ছিল, তা শুধুমাত্র এই লবণ সংগ্রহ করার জন্য। লবণে অবস্থিত মিনারেল তাদের ব্রেনকে প্রপারলি ফাংশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের জাম্প দেওয়ার দক্ষতা আসলে মাইন্ড ব্লোয়িং। তারা পর্বতে 3 থেকে 3.5 মিটার রাস্তা লাফ দিয়ে পারি হতে পারে, যেখানে তাদের দৌড়ে আসতে হয় না। একটা স্ট্যাটিক পজিশন থেকেই একটা দলের ছোট থেকে বড় সবাই এই দূরত্ব কমপ্লিট করতে পারে। পাহাড়ে অবস্থিত বিভিন্ন শিকারীকেও তারা তাদের দক্ষতার কাছে কাবু করে ফেলে। স্নো লেপার্ড, যাকে পর্বতের শিকারী বলা হয়, তারাও এই ছাগলের কাছে হার মেনে যায়। শিকার করার সময় মোস্ট অফ দ্য টাইম তারা খালি হাতে ফেরত আসে। ছাগলগুলো সবসময় সতর্ক থাকে এবং কুইকলি রিয়্যাক্ট করতে পারে বিপদ দেখে, যার মাধ্যমে তারা বিপদ থেকে খুব তাড়াতাড়ি পলায়ন করতে পারে। ইভেন চিতাবাঘও তাদের কাছে হার মেনে যায়। অন্যদিকে ভালুক, যাদের কঠিন থাবা রয়েছে এবং দেওয়ালে চড়ার দক্ষতা রয়েছে, তারাও এই মাউন্টেন গোয়াটের চটপটাতার কাছে হেরে যায়। ছাগলগুলোর সুপিরিয়র দেওয়ালে ওঠার দক্ষতা আছে। ভালুক যখন তাদের ধরতে যায়, তারা এমন পজিশনে গিয়ে দাঁড়ায় যেখানে এই শিকারী কোনোদিনও যাওয়ার সাহস করতে পারবে না। এই ছাগলগুলোর জন্য সবচেয়ে ভয়ানক ভূমিকা পালন করে ঈগল পাখি। হঠাৎ করে তারা কোনো এক পাশ থেকে এসে ছাগলগুলোকে ধরে নিয়ে যেতে পারে। এই বিশাল বড় ঈগলগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে বড় ছাগলগুলোকেও ধরতে পারে। তবুও মাঝে মাঝে ছাগলগুলো ঈগল পাখির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ডিফিট করতে থাকে।
সবশেষে বলা যায় শিকারীগুলোর থেকে সবচেয়ে বেশি প্রকৃতি এই ছাগলগুলোকে ধ্বংস করেছে। শিকারীগুলোর মাধ্যমে যতগুলো ছাগল মারা না পড়েছে তার চেয়ে বেশি মারা পড়েছে এই পাহাড়ি ঝড়ের মাধ্যমে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ছাগলের চড়ে বেড়ানোর এমন অনেক উদাহরণ আছে। যেমন মরক্কোতে এই ছাগলগুলো বিখ্যাত হয়ে আছে তাদের আর্গন গাছে ওঠার মাধ্যমে। এই গাছগুলোতে তারা 10 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে শুধু ফল খাওয়ার জন্য। আর এটি সেই দেশের লোকাল ইকোনমিতেও এখন বিখ্যাত। তারা আর্গন অয়েল থেকে কসমেটিক ইন্ডাস্ট্রি তৈরি করেছে। ছাগলের ডাইজেশনের ফলে যে মল তৈরি হয় সেই মলে আর্গন তেলের প্রধান কাঁচামাল আর্গন বীজ পাওয়া যায়, আর যেটাতে ডাইজেশনের ফলে এক প্রকার বিশেষ সুগন্ধি পাওয়া যায়। ছাগলের এই দেওয়ালে চড়িয়ে বেড়ানোর অ্যামেজিং ক্যাপাবিলিটি যে কাউকে মুগ্ধ করে তুলবে। তাই বিভিন্ন খামারে অনেক সময় ছাগলকে ছাদের উপরে অথবা বেড়ার উপরে দেখা যায়। মাউন্টেন গটের এই অ্যামেজিং ক্লাইম্বিং অ্যাবিলিটি বহু বছরের ইভ্যালুয়েশনের মাধ্যমে এসেছে। যত কঠিন পরিস্থিতিই হোক না কেন এই ছাগলগুলো তাদের ঘরে ফিরতে পারে। আজকে তাদের ক্লাইম্বিং দক্ষতার প্রতি শ্রদ্ধা রেখে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।